মাটি যখন রূপ নেয় শিল্পের, তখন মনের ভক্তি যেন তাতে প্রাণ সঞ্চার করে। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে মাটি দিয়ে এই শিবের মূর্তিটি বানালাম। সবার আগে বলে রাখি, আপনারা যারা প্রথম আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক আসতে চলেছে। সবার প্রথমে আমি বেসটি তৈরি করে নেব, আর এটি বানাতে আমি মাঠের এঁটেল মাটি ব্যবহার করছি। আর এই মাটিটি আমি কেমনভাবে তৈরি করেছি সেটি পরের কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো বেসটি তৈরি হয়ে গেলে মহাদেবের গলার পাটটা জল দিয়ে ভালোভাবে জুড়ে নেব বেসের সাথে, যাতে শুকানোর পর খুলে না যায়। এখানে আমি একটি ছাঁচ থেকে মুখ তুলে লাগিয়েছিলাম, বাট সেটা ভালো লাগছিল না বলে আমি পরে সেটিকে নিজের মতনভাবে কাস্টমাইজ করে নিয়েছিলাম। মুখটি জুড়ে নেওয়ার পরে আমি মাথার পাটটি জলের সাহায্যে ভালোভাবে জুড়ে নেব। এই কাজটি সম্পূর্ণ আমি মাটি দিয়েই করেছি, কোনো কাঠামো বা ফ্রেম ইউজ করিনি। তাই ছোট ছোট কিছু প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে, যেমন মাথাটি ভারী হওয়ার কারণে মুখটি একটু হেলে যাচ্ছিল, বেঁকে যাচ্ছিল। তাই আমি জটার সাহায্যে মাথাটাকে একটু সাপোর্ট দিয়ে দিলাম। প্রথমে সম্পূর্ণ কাজটি আমি রাফভাবে করে নেব, তারপর আস্তে আস্তে ডিটেইলিংয়ের দিকে যাব। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো রাফভাবে সম্পূর্ণ মূর্তিটি করে নেওয়ার পর আমি আস্তে আস্তে ডিটেলিংয়ের দিকে যাব। তো সবার প্রথমেই আমি ঠোঁটটিকে ঠিক করে নেব, তারপর চোখের কাজটি করব। এখানে ভিডিওটি আমি টাইম ল্যাপসে করেছি, নাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যেত। একটি মূর্তি বানাতে অনেক সময় লাগে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, কখনো তো মাসের পর মাসও হয়ে যায়। কিন্তু সেটি এই 5-10 মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব না, তাই একটু আধটু এডিট করে নিতে হয়। আর একটা কথা আপনাদের আবার মনে করিয়ে দিই, আমি সম্পূর্ণ কাজ জানি তা নয়, আমিও শিখছি। শিক্ষার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি কোথাও ভুল কিছু মনে হয় তো আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট টাইম সেটিকে ঠিক করার অবশ্যই চেষ্টা করব। তো মুখের কাজটি করে নেওয়ার পর আমি জলের সাহায্যে সম্পূর্ণ কাজটি একটু ক্লিন করে নেব, তারপর আস্তে আস্তে সূক্ষ্ম কাজগুলি করব। মূর্তির প্রতিটি অংশ ফুটিয়ে তোলা ছিল আমার কাছে দারুণ একটি অভিজ্ঞতা। বিশেষ করে মহাদেবের মুখের এই শান্ত ভাব আর কিছু সূক্ষ্ম কাজগুলো করতে আমার বেশ সময় লেগেছে। তো মহাদেবকে জলের সাহায্যে সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়ার পর মহাদেবের জটার কাজটি করে নিচ্ছি। মহাদেবের জটাটি করে নেওয়া হয়ে গেলে আমি সম্পূর্ণ মূর্তিটিতে জল ব্রাশ করে নেব। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে মহাদেবের ত্রিনয়ন নেই। তো আমার মাও সেটিকে লক্ষ্য করেছিল আর বলছিল মহাদেবের ত্রিনয়ন কোথায়। তো মায়ের কথাকে প্রায়োরিটি দিয়ে আমি সঙ্গে সঙ্গে ত্রিনয়ন তৈরি করতে শুরু করে দিলাম। এই কাজগুলির প্রাধান্য এরকম ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে, তাই এইরকম ছোট কাজগুলি যত ভালোভাবে করা যায় মূর্তিকে তত সুন্দর দেখতে লাগে। তো ত্রিনয়নটি করে নেওয়ার পর আমি সম্পূর্ণ মূর্তিটিকে আরেকবার জল ব্রাশ করে নিলাম। এরপর অল্প কিছু মাটি নিয়ে মহাদেবের গোপটা করে নিচ্ছি। এবার পালা বাসুকি নাগের, মানে মহাদেবের গলার সাপটির। তো যত্ন নিয়ে আমি সেটিও করে নেব। সাপটি করে নেওয়ার পর আমি আস্তে আস্তে রুদ্রাক্ষর মালাগুলি করে নিলাম।
অবশেষে তৈরি হলো আমার এই ভালোবাসার সৃষ্টি। আপনাদের কেমন লাগলো এই মাটির মহাদেব কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কিছু বানানোর সাথে। ততক্ষণের জন্য টাটা। হর হর মহাদেব।